বিয়ের পর এটা ছিল আমাদের প্রথম একসাথে ঘুরতে যাওয়া। আর আমাদের যেহেতু ফ্লাইট ছিল ভোর 6:40-এ, তার জন্য মাঝরাতেই আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম, কারণ প্রথম একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি। আমরা ঘুরতে যাচ্ছি মেঘালয়, কিন্তু আসামে একদিন থেকে তারপর যাব মেঘালয়তে। এয়ারপোর্ট থেকে গাড়ি ধরে সোজা চলে এলাম আমাদের হোটেলে। হোটেল থেকে স্নান করে ফ্রেশ হয়ে যাচ্ছি এখন কামাখ্যা মন্দিরে পুজো দিতে। আমরা তো একদিনে আসামের অনেকগুলো জায়গায় ঘুরেছিলাম, কিন্তু সব থেকে প্রথমে চলে এসেছি মা কামাখ্যার মন্দিরে। এখানে প্রথমেই আমরা ঝটপট পুজো দিয়ে নিলাম, আর তারপর চারপাশটা একটু ঘুরে নিয়ে এইবার আমরা যাব উমানন্দ মন্দিরে। আর এই উমানন্দ মন্দিরে যাওয়ার জন্য এই ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে লঞ্চে করে যাচ্ছি আমরা পুজো দিতে। নদীর মাঝখানে এই ছোট্ট একটা দ্বীপের মধ্যে যে এই মন্দিরটা, এটা আমার ভীষণই ভালো লেগেছিল। এইখানে উমানন্দ মন্দির ছাড়াও বেশ অনেকগুলোই মন্দির ছিল। সব মন্দিরগুলোতেই আমরা পুজো দিয়েছিলাম, আর তারপর আমরা যাব রোপওয়ে চড়তে। উমানন্দ মন্দিরের এইখান থেকে আবার আমরা লঞ্চে করে গেলাম ওই পারে, আর তারপর রোপওয়ে করে পুরো নদীটাকে আমরা ঘুরে দেখব। রোপে করে যাওয়ার পথে যখন আমরা উমানন্দ মন্দিরটা ওপর থেকে দেখছিলাম, তখন তো দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর রোপওয়ে করে ওই পারে গিয়ে সঙ্গে সঙ্গেই আমরা ফিরে এসেছিলাম। আর তারপর গিয়েছিলাম আমরা বালাজি মন্দিরে। বালাজি মন্দিরটাও ভীষণই সুন্দর। ওইখানটা ঘুরে গিয়েছিলাম বশিষ্ঠ মন্দির। আর ওই বশিষ্ঠ মন্দিরে এতই বাঁদর ছিল, আর বাঁদরগুলো এতটাই লাফালাফি করছিল যে ভয়ে ফোনটা বেরই করতে পারিনি। বশিষ্ঠ মন্দির ঘুরে সোজা চলে এসেছিলাম হোটেলে, আর এইভাবেই কাটালাম আসামে একটা দিন।